আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে ডিম আর আলু দিয়ে খুবই সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুবই মজাদার এমন একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বাসায় মাছ মাংস না থাকলে ডিম আলু দিয়েই বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। এই বিরিয়ানির রেসিপিটি খুবই সহজ ও খেতেও অসম্ভব মজাদার হয়। বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিলে ডিম আলু ভাজার সময় তেলটি ছিটকে পড়ে যাবে না। এখন এখানে আমি বড় সাইজের 3টি আলু কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। সেই আলুর পিসগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। আলুর পিসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। এখন এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলা দিয়ে ডিম আলু ভেজে নিলে ডিম আর আলুর সাথে খুব ভালোভাবে এই বিরিয়ানির মশলার যে ফ্লেভারটা আছে সেটা মিশে যাবে। এখন আমি ডিম আলু 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। ডিম আর আলু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। আলুগুলো এখানে হালকা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু আর ডিমগুলো তেল থেকে উঠিয়ে নিব। আলু আর ডিম ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে ভেজে নিতে হবে। তো এই যে পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি কিছু পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রাখব। এই পেঁয়াজটা আমি পরিবেশনের কাজে ব্যবহার করব। আর যেই পেঁয়াজটুকু আমার প্যানে আছে সেই পেঁয়াজটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে দিচ্ছি 10টি কাঁচামরিচ চিড়ে ফালি করে রেখেছিলাম সেগুলো। দিলাম হালকা পরিমাণের পানি। পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো হালকা হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। এই মশলার ভিতরে কিন্তু সব কিছুই দেওয়া থাকে, তাই আমাদের আলাদা করে আর কোনো মশলা দিতে হবে না। এখানে যতটুকু মশলা আছে সবটুকু আমি ব্যবহার করব না, অর্ধেকটা এখানে ব্যবহার করছি আর অর্ধেকটা যখন চাল ভাজবো তখন ব্যবহার করব। এখন ভালোভাবে এই মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু আর ডিম দিয়ে ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলু আর ডিম ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এখানে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মাঝে এখানে আমার আলু আর ডিম 60% সেদ্ধ হয়ে যাবে। এই যে ফিরে এসেছি 5 মিনিট পর। এখানে আমার আলু আর ডিমটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই আলু আর ডিম মশলা থেকে উঠিয়ে নিব। আলু ডিম উঠিয়ে নেওয়ার পরে এখানে প্যানে যে অবশিষ্ট মশলা ছিল সেই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাউল। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা থেকে 2 চা চামচ মশলা। এখানে মশলা আর লবণ দিয়ে চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালগুলো এক পর্যায়ে দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে এবং সনসন শব্দ আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আর ডিম। আলু আর ডিম দিয়ে চালের সাথে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু আর ডিম দিয়ে কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি, তাই পানি দিয়েছি 6 গ্লাস। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন। এখন এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এর মধ্যে কিছু পরিমাণ পানি রয়েছে। রাইসটা প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে আবারও আমি 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি।
তো এখন কিন্তু আমার রাইসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আমি আবারও আলতো হাতে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই বিরিয়ানির মধ্যেও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে বিরিয়ানিতে অসম্ভব একটি মজাদার ফ্লেভার ছড়াবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি চুলোর উপরে। 2 মিনিট পর তৈরি হয়ে গেল ডিম বিরিয়ানি। আলু ডিমের এই বিরিয়ানিটি কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। বিরিয়ানিটি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয়, কতটা দেখতে দারুণ হয়েছে। তো আপনারা চাইলে আমার মতো ডিম বিরিয়ানি বাসায় বানিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।